দেশের শীর্ষ অলিগার্কদের ব্যাংক লুট, কর ফাঁকি ও অর্থ পাচারের গা শিউরে ওঠা বর্ণনা দিলেন দুই আয়কর কমিশনার। চট্টগ্রাম ভিত্তিক শিল্প গ্রুপ এস আলমের ব্যাংক লুট বিশ্বের সবচেয়ে বড় স্ক্যাম বলেও তারা মন্তব্য করেন। এসব অপরাধে ব্যাংক কর্মকর্তা কিভাবে সহযোগিতা করেছেন এবং এখনও যেসব সহযোগিতা দিচ্ছেন তার বিবরণও তুলে ধরেন কর কর্মকর্তারা। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের আদর্শ ভবনে ব্যাংক কর্মকর্তাদের নিয়ে আয়কর গোয়েন্দার কর্মশালায় এসব কথা উঠে আসে। রাজনৈতিক শক্তি ক্ষমতায় এসে অলিগার্করা আতাত করবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। আরো জানাচ্ছেন রুহুল আমিন। একাই দখল করেন অর্ধ ডজনের বেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। তারপর এসব প্রতিষ্ঠান থেকে নামে বেনামে লুট করেন জনগণের লাখ কোটি টাকা। চট্টগ্রাম ভিত্তিক শিল্প গ্রুপ এস আলমের কর ফাঁকি ও অর্থ পাচার তদন্ত করছে এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসি। এ পর্যন্ত 2,42,000 কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে সংস্থাটি। এই বৈঠকে এমন তথ্য তুলে ধরেন সিআইসি মহাপরিচালক। শত কোটি টাকা খরচ করে এস আলম সিঙ্গাপুরে 2 ছেলের নাগরিকত্ব কেনেন বলে জানান তিনি। শীর্ষ এক ধনীর স্ত্রীর এক লকারেই 15 কোটি টাকার হীরা পাওয়ার কথা জানান সিআইসি মহাপরিচালক। চলতি সপ্তাহেও একজন ব্যাংক চেয়ারম্যানের 121 কোটি টাকা জব্দ করা হয়েছে বলেও জানান তিনি। 2,42,000 কোটি টাকা 10টি কম্পিউটারে 7 জন অফিসার আমার 1 মাস যাবত এন্ট্রি দিয়ে শেষ করতে পারেনি। 36,000 কোটি টাকা 30শে জুন ব্যাংকে স্থিতি ছিল 5 ইয়ার্সের। 6,781 কোটি টাকা ব্যাংক সুদ পেয়েছে। অধিকাংশই শো করা নেই, আমরা কাজ করছি এখনো। ইভেন একটা লকার থেকে 15 কোটি টাকার ডায়মন্ড পেয়েছি আমি সিজ করে। বাংলাদেশের ওয়ান অফ দি বিগেস্ট রিচ ম্যান, তার ওয়াইফের হাত কাঁপতে 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 তারপর স্বর্ণ মানে গোল্ড ওই যে হীরা পড়ে গেছে হাত থেকে। ছোট্ট আমার অফিসার, সে বলে আপনি কাঁপছেন কেন, এত ভয় কেন, আপনার তো টাকার কোনো অভাব নেই। অলিগার্কদের ব্যাংক লুটপাটের বিবরণ তুলে ধরেন বৃহৎ করদাতা ইউনিট এলটিইউ কমিশনারও। অনেক স্টেটমেন্ট এনে দেখছি যে হিউজ টাকা শুধু ডেবিটই হচ্ছে, কোথায় যাচ্ছে আর কোনো খোঁজ পাচ্ছি না। টাকাটা শুধু উত্তোলন হচ্ছে, প্রতিদিন হিউজ টাকা উত্তোলন হয়ে যাচ্ছে। তার এই করদাতার টাকাগুলো কোথায় যাচ্ছে, কোথায় যায়, এই প্রশ্ন যখন করি আর কোনো উত্তর দিতে পারে না। কর্মকর্তারা জানান অনেক ব্যাংকই তথ্য দিয়ে কর ফাঁকি তদন্তে সহযোগিতা করছে না। অনেকে তথ্য গোপন করছে, আবার অনেকে ভুল তথ্য দিচ্ছে, যা আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ। অন্তত 7টি ব্যাংকের এমডিকে শোকজ করা হয়েছে বলেও জানান তারা। আমার হাতে অসংখ্য ব্ল্যাঙ্ক চেক আছে, এখন অনেক ব্যাংকের অসংখ্য ব্ল্যাঙ্ক চেক আছে, অসংখ্য তথ্য আছে। আপনারা কোথায় যাবেন, ইনফরমেশন ইজ দেয়ার। আমাকে মেরে ফেলবেন অথবা আমি তথ্য ছড়িয়ে দেব, সারা বাংলায় ছড়িয়ে দেব, ছাত্র সমাজের কাছে ছড়িয়ে দেব, সমস্ত সাংবাদিকদের কাছে ছড়িয়ে দেব। এখনো দিচ্ছি না, যেহেতু একটা ইনকগনিট অর্গানাইজেশন হিসেবে বলছি না। অর্থ পাচার ও কর ফাঁকি ঠেকাতে না পারলে দেশ দীর্ঘমেয়াদে বড় ক্ষতিতে পড়বে বলে মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। এটা আপনাদের আইনি দায়িত্ব, আইনে কিন্তু কঠোর কথা বলা আছে। আপনারা যারা ট্যাক্স অথরিটিকে সহায়তা করবেন না, তারা এসএসসি ইন ডিফল্ট হিসেবে গণ্য হবে এবং একজন ডিফল্ট এসএসসির বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া যায়, আমাকে যারা সহায়তা করেন তাদের বিরুদ্ধে সব ব্যবস্থা নেওয়া যায়। কর্মকর্তাদের আশঙ্কা, রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে অলিগার্করা মুক্তির উপায় খুঁজবে। তার আগেই তাদের ফাঁকি দেয়া করের টাকা আদায়ে ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতা চান কর কর্মকর্তারা। যথাযথভাবে পালন করতে চাই। রুহুল আমিন, ৭১, ঢাকা।